আচ্ছা, তাহলে আজকে আমরা প্লাগইনের অপশন প্যানেল এড করা শিখব। তো প্লাগইন তৈরি করছি না গতদিন? কি প্লাগইন তৈরি করছি জানো? কারোসেল প্লাগইন তৈরি করছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাতেও অ্যাক্টিভ হবে। আমি বলি সেটা আপনাদের মানে ক্লিয়ার করে দিচ্ছি। সে ব্যাপারটা হচ্ছে যে সার্ভার, তো আমরা যেই থিমটা ব্যবহার করছি, মনে করেন প্লাগইন ডেভেলপমেন্ট ডাব্লিউপি কন্টেন্ট থিমস 2012, এটার ফাংশন পিএইচপিতে যদি যাই, তো এখানে অ্যাড থিম সাপোর্ট, আচ্ছা, তো অ্যাড থিম সাপোর্ট, এখানে পোস্ট ফরম্যাট, পোস্ট থাম্বনেইলস, এই যে। তো এখানে দেখেন এই কোডটা না থাকলে কিন্তু আপনার থিমে ফিচারড ইমেজ সাপোর্ট করবে না। ঠিক আছে, অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস। এখন আপনি পোস্টে সাপোর্ট করাবেন নাকি কোথায় সাপোর্ট করবেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার থিমে এই কোডটা থাকতে হবে। আপনি wordpress.org এ যদি যান, যেমন আমি যদি যাই wordpress.org থেকে যে কোনো একটা থিম আমি ডাউনলোড করব। আচ্ছা, একটু পরে ডাউনলোড দিচ্ছি। তো সেখানে দেখা যাবে যে প্রত্যেকটা থিমে এটা আছে। তো এইখানে সমস্যা ছিল যে আপনারা যদি অ্যাড থিম সাপোর্ট, এখানে অ্যারে, তারপরে এখানে তো কোটেশন দিয়ে আমাদের দিতে হবে, তাই না? তো যখন আমরা এখানে দিব তখন একটার জন্য কিন্তু দেওয়া যাবে না। যখন আমরা আমাদের প্লাগইনে যাই, এই ক্লাসের সময় দেরি করবেন না। আচ্ছা, যেটা দেখছিলাম, তো এইখানে অ্যারে দিয়ে আমাদের যেটা করতে হবে, আপনারা কি করছেন অ্যারে দিয়ে এখানে জাস্ট মানে আমাদের প্লাগইনটাতে কি করছে আমি এটা যদি দেখে আসি, প্লাগইনস হাউল ক্যারোসেল, তো এখানে অ্যাড থিম সাপোর্ট, এই যে এইটা কিন্তু করা যাবে না। এইখানে আমরা এই যে যে কাস্টম পোস্টটা রেজিস্টার করছি, এইটা ডিফল্ট ক্যাপাবল হয় পোস্ট হিসেবে, অর্থাৎ কাস্টম পোস্ট এটা। তো সেই জন্য আমাকে এখানে প্রথমেই দিতে হবে যেটা পোস্ট, তারপরে এখানে দিতে হবে ক্যারোসেল আইটেমস। ঠিক আছে, অর্থাৎ এইটা আমার থাকতেই হবে। যখন এইটা দেবেন তখন আপনার থিমে যদি এখানে অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস এই অংশটুকু থাকে, তাহলে আপনার এটা সাপোর্ট করবে। যেমন আমি আমার যে টেমপ্লেটটা, অর্থাৎ এর আগে যে এই টেমপ্লেটটা করছিলাম লোকাল হোস্ট, এই টেমপ্লেটটাই তো। তো এখন আমি যদি আমার প্লাগইনটা এখানে নিয়ে যাই, কপি ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস, এখানে এই তো, ড্যাশবোর্ডে গেলাম। আচ্ছা, এটা একটু নেটটা বাদ দিয়ে দিই, আজকে নেট খুবই ঝামেলা করছে। আচ্ছা, ড্যাশবোর্ড প্লাগইনস, এখান থেকে আমাদের যে এইটা অ্যাক্টিভ করি। তো এরপরে আমি এখানে ক্যারোসেল আইটেমে যদি যাই, সেক্ষেত্রে এখানে দেখবেন যে ফিচারড ইমেজ আসছে। কেন আসছে? যে আমরা এইটা দিছি। আচ্ছা, এটা যদি সারা দিতাম, এইটা যদি দিতাম, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ফিচারড ইমেজ তবুও আসবে, কারণ আমাদের থিমে কিন্তু আমরা ওইটা দিয়ে দিছি। অর্থাৎ এখানে যাই, ডাব্লিউপি কন্টেন্ট থিমস ইভিনিং ফাংশনস, এখানে যাওয়ার পরে এখানে আছে কোডটা, অর্থাৎ অ্যাড থিম সাপোর্ট। তো এইটা যদি অ্যাড থিম সাপোর্ট এই পর্যন্ত থাকতো, অর্থাৎ পোস্ট থাম্বনেইলস, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ওই ফিচারড ইমেজটা আসতো না। যাই হোক, আসার কথা না। হ্যাঁ, ওইখানে ফিচার ইমেজ দিছি আর কি। এই অ্যাড থিম এই সাপোর্ট মানে এইটা হচ্ছে পোস্টে, আমি যদি পেজে যাই সেক্ষেত্রে ওইখানে মানে পেজে হবে না, কাস্টম পোস্ট যেগুলো আছে সেখানে হবে। আচ্ছা, এখানে আপনার হচ্ছে যদি আপনি এটা মানে একদম সার্বজনীন শুধুমাত্র অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস ব্যবহার করেন সেক্ষেত্রে হবে। আর এখানে যদি আমি অ্যারে
এখানে যদি দেই পোস্ট, অর্থাৎ স্পেসিফাই করে যদি দেই কোনো থিমে, সেক্ষেত্রে আমি যদি এখানে যাই সেক্ষেত্রে দেখবেন যে এখানে আপনার ফিচার ইমেজ থাকার কথা না, যাই হোক আসছে। না না না, এখানে অ্যাড থিম সাপোর্ট, এখানে পোস্ট পেজ ওইগুলো দেওয়া যায়। আচ্ছা, আপনি আপনার কি সমস্যা হচ্ছিল? হ্যাঁ, এখানে পোস্ট দেওয়ার পরে, এটা দেওয়ার পরে আসবে, এটা দেওয়ার পরে মাস্ট বি আসবে, ঠিক আছে। কিন্তু ওয়ার্ডপ্রেসের যে এর আগের ভার্সন যেটা ব্যবহার করতাম সেটাতে এই সমস্যা ছিল, যে 3.8 সরি 3.7 এর যে ভার্সন ছিল সেটাতে সমস্যা কি ছিল বলি, এখন দেখছি এটা ফিক্স হয়ে গেছে। অর্থাৎ মানে আমি যদি মানে ডিফল্ট ভাবে থিমে এরকম ব্যবহার করা থাকে, অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস, যে কোনো আপনি থিম ডাউনলোড করলে এরকম থাকে, অর্থাৎ সার্বজনীন ভাবে। তো সেই ক্ষেত্রে এইখানে যদি আমি প্লাগ ইন হুকে যদি শুধুমাত্র এইটা দিতাম সেক্ষেত্রে আসতো না, কিন্তু এখানে যদি আমি দিতাম কমা দিয়ে পোস্ট, সেক্ষেত্রে কিন্তু এটা আসতো। কিন্তু এখন এখানে আমি এখন করতে গিয়ে দেখলাম যে ওখানে পোস্ট থাম্বনেইল থাকলেই এটা চলে আসবে, ঠিক আছে। আর এখানে যদি পোস্ট থাম্বনেইল বাদ দিয়ে দেই, অর্থাৎ সেক্ষেত্রে কি আসে একটু দেখে আসি। আর এখানে পোস্ট দিলাম না, শুধু আমার আউল ক্যারাসেল থাকলো। তো সেই ক্ষেত্রে দেখি অ্যাড নিউ, আচ্ছা না না, এটা না, এইটা প্লাগ ইন এটাও বাদ দিয়ে দিই। অ্যাড নিউ, না না ওইটাই দিছি, অ্যাড থিম ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। আচ্ছা থিমটা দেখি তো, ও সরি আমি ভুল ভুল ইয়ে করছি, অর্থাৎ 20 যে 20 এখানে ওই থিমটা অ্যাক্টিভ করা আছে, এখানে 2012 ফাংশনস অ্যাড থিম সাপোর্ট, এই তো এইখানে যদি এটা বাদ দিয়ে দেই সেক্ষেত্রে এবার পেজ থেকে অ্যাড নিউ, হ্যাঁ এটা এখন নাই। আর এবার যদি আমি এইখানে অ্যাক্টিভ করি সেক্ষেত্রেও কিন্তু আমার এই কারোসেল আইটেমগুলোতে না আসার কথা। ও আসছে, হ্যাঁ এটা অ্যাক্টিভ করছি, অ্যাপিয়ারেন্স অ্যাক্টিভ। আচ্ছা এবার কারোসেল আইটেম, আমি কোনটা অ্যাক্টিভ করলাম? না এটাই তো কারোসেল আইটেম গেলে এই যে আসছে। আর এখানে হ্যাঁ এটার ফাংশনে কই ইন্ডিয়া ইভিনিং, আর যদি এখানে কমেন্ট করে দেই সেক্ষেত্রে আসছে না, হয়তো ঠিকই আছে। আপনি ওয়ার্ডপ্রেসে ভার্সন আপডেট করে নেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস টেমপ্লেট যেটা আছে সেই টেমপ্লেটটা দিয়ে আরেক জায়গায় ইনস্টল করেন, ঠিক আছে। ইনস্টল করে দেখেন যে সমস্যাটা কোথায়। প্লাগইনের কম্বিনেশনে মানে ওয়ার্ডপ্রেসের আগের ভার্সনগুলোতে এইটা প্রবলেম হতো, যেটা আমি আরেকবারে বলি, সেটা হচ্ছে ডিফল্ট থিমগুলোতে থাকতো কি এরকম অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস এরকম থাকতো। তো স্পেসিফাই করে দেওয়া থাকতো না যে পোস্টের জন্য হবে নাকি পেজের জন্য হবে, সেটা তো এখানে অ্যারে দিয়ে, হ্যাঁ। তো তারপরে এখানে যদি আমি শুধুমাত্র এইটা দিতাম সেক্ষেত্রে আসতো না। এখানে যদি পোস্ট দিয়ে ওইটা দিতাম, অর্থাৎ যেহেতু কাস্টম পোস্ট সেই জন্য আগে পোস্টের হতে হবে, সেই জন্য এখানে পোস্ট দিয়ে দিলে ওইটা আসতো, ঠিক আছে। এই সমস্যা এখন আর নাই, অর্থাৎ থিমে যদি নাও থাকে আপনার প্লাগইনে যদি থাকে সেক্ষেত্রে সেটাতেই নেবে। আরেকটা আমি এক্সাম্পল দেখে আসি, সেটা হচ্ছে এটা আমি কমেন্ট করে রাখলাম, আর এটা আউল কারোসেল। এবার পেজে গিয়ে দেখি তো পেজে আসছে নাকি, না পেজে আসছে না। তাহলে বুঝতে হবে যে ওই ফাংশন থেকেই শুধুমাত্র কারোসেল আইটেম থেকেই কিন্তু এই ফিচার ইমেজটা আসছে। ক্লিয়ার? আচ্ছা আপনাদের থিমে সমস্যা থাকলে ওইভাবে দেখবেন। আচ্ছা এবার আমাদের কাজে ফিরে আসি। হ্যাঁ ওইটাই দেখাবো, ডাব্লিউপি কন্টেন্ট থিমস সরি প্লাগইনস। আচ্ছা এরপরে প্রশ্ন থাকলে পরে নিব, না হলে ধারাবাহিকতা থাকবে না। তো তাহলে আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে যে নেটটা অ্যাক্টিভ করি, সেটা হচ্ছে যে আমরা প্লাগইনের অপশন প্যানেল তৈরি করব।
অপশন প্যানেল বলতে এই যে আমরা প্লাগইন তৈরি করলাম একটা ক্যারোসেল টেস্ট, এখানে গিয়ে এখানে দেখেন যে অটোপ্লে হচ্ছে না। তো এই ক্যারোসেলে তো কিছু ফাংশন আছে, ফাংশনগুলোর মধ্যে নেটটা অ্যাক্টিভ করে নি। হ্যাঁ, অটোপ্লে ফাংশন আছে, তারপরে বিভিন্ন থিম আছে এটার, বা দেখা যাচ্ছে আমরা আরো অন্যান্য সেটিংস গুলো পরিবর্তন করতে চাই, যেটার অপশনগুলো আছে সেইগুলো ব্যবহার করতে চাই। তো সেইগুলো ব্যবহার করতে হলে ফাংশন থেকে যদি আমি দিয়ে দেই সেক্ষেত্রে সেটা সবচেয়ে বেটার। এবং এছাড়াও আমরা কালার চেঞ্জের অপশন দিলাম, যে টোটাল প্লাগইনের একটা কালার চেঞ্জ হবে। এই যে এখানে যে কালারটা আছে আমরা চাচ্ছি যে অপশন প্যানেল থেকে কালারটা দিতে, হ্যাঁ, এই যাতে এই প্লাগইনটা টোটালি কাস্টমাইজ করতে পারে। তো সেই জন্য অপশন প্যানেলের প্রয়োজন। এছাড়াও অপশন প্যানেল থেকে আরো বিভিন্ন কাজ করতে হয়। তো অপশন প্যানেল বানানো খুব সহজ। এখানে আমি যদি দেখি কাস্টমাইজ, এই যে দেখেন আইটেম, ডিফল্ট আইটেম কয়টা থাকবে? 5টা থাকবে। আমি যদি বেশি দিতে চাই, ঠিক আছে, কিভাবে এখানে যে স্পিড গুলো যদি চেঞ্জ করতে চাই, পেজিনেশন হবে কি হবে না সেটা যদি দিতে চাই, নেভিগেশন থাকবে কি থাকবে না সেটা যদি দিতে চাই, বা আমি যদি নেক্সট প্রিভিয়াস অ্যাড করতে চাই, প্রত্যেকটাই যে এখানে নেক্সট একটা আইকন আর এখানে প্রিভিয়াস একটা আইকন, এরকম যদি আমি চাই, সেক্ষেত্রে সেই জন্য অপশন প্যানেলের প্রয়োজনীয়তা আছে। তো অপশন প্যানেলের জন্য আমাদের যেটা করতে হবে, যে আপনি যদি এখানে অপশন প্যানেল দুই প্রকারের হয়, একটা হচ্ছে যে ডাইরেক্ট অ্যাড মেনু, আর একটা হচ্ছে সেটিংস পেজের জন্য, যে সেটিংস পেজের মধ্যে চলে যাবে একটা, আর আরেকটা হচ্ছে একদম সরাসরি মেনু আসবে। তো আপনি এটা নিয়ে প্রথমে গুগল সার্চ করবেন, গুগল থেকে শেখাটাই বেটার হবে। তো আমি বলে দিচ্ছি, তো এটা লিখবেন অ্যাড মেনু পেজ ইন ওয়ার্ডপ্রেস, এইটা লিখে সার্চ করলে কোডেক্সের একটা চলে আসবে। তারপরে আরেকটা সার্চ করেন অ্যাড সেটিংস পেজ ইন ওয়ার্ডপ্রেস, এইটা হচ্ছে অ্যাড অপশনস পেজ। দুইটা ফাংশন আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে অ্যাড মেনু পেজ একটা, আর আরেকটা হচ্ছে অ্যাড অপশনস পেজ। তো আমরা প্রথমে অপশন পেজটা শিখে নেই। তো অপশন পেজ যুক্ত করতে হলে আপনাকে যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, যেমন আমরা মেনুর জন্য কি করি, ডাব্লিউপি ন্যাব মেনু আছে না, রেজিস্টার ন্যাব মেনু আছে না, তো সেই রকম এখানে দিতে হবে অ্যাড অপশনস পেজেস। এরপরে এখানে আপনার অংশ আছে হচ্ছে 1 2 3 4 5। তো এখানে এই 5টার অপশনের এখানে বলা আছে যে পেজ টাইটেল, অর্থাৎ যেমন আমি যদি একটা সেটিং পেজে যাই, সেটিংস থেকে পারমালিংসে গেলাম, তো এখানে দেখেন পেজের একটা টাইটেল আছে, টাইটেলটা কি, পারমালিংস সেটিংস, তারপরে আমার থিমের নাম ওয়ার্ডপ্রেস, তাই না? তো এই যে টাইটেলটা, এই টাইটেলটা কি হবে সেটা দিতে হবে এই ভেরিয়েবলের মাধ্যমে, পেজ টাইটেল। দ্বিতীয়টা হচ্ছে মেনু টাইটেল, অর্থাৎ আপনার মেনু টাইটেলটা কি হবে। মেনু টাইটেল বলতে এই যে এখানে, ঠিক আছে, যে আপনার এই মেনু টাইটেলটা কি হবে, যে পারমালিংস, এই টাইটেলটা হবে এর পরের ভেরিয়েবলটা দিয়ে। তারপরে যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে যে ক্যাপাবিলিটি, অর্থাৎ এইটা কে ব্যবহার করতে পারবে, ইউজার রোল ক্যাপাবিলিটি সম্পর্কে যদি একটু পড়াশোনা করেন সেক্ষেত্রে সবচেয়ে বেটার। ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক প্রকারের ইউজার আছে, এইগুলা পড়াশোনা করতে চাইলে এখানে এই লিঙ্ক আছে, এই লিঙ্ক দেখে একটু পড়ে নেবেন, যে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে আছে এডিটর। আমি কি এগুলো সম্পর্কে হালকা একটু ব্রিফ দিব? আচ্ছা, ব্রিফ দিচ্ছি, তার আগে নেটটা একটু আসে নিক, ততক্ষণে অন্য কিছু চলে যায়। আচ্ছা, ইউজার মানে কোন ধরনের ইউজার এটাকে ম্যানেজ করতে পারবে সেইটা। তারপর হচ্ছে মেনু স্লাগ। তো আমরা পারমালিংক সেটিং এ গেলাম, এখানে চলে আসলো যে অপশন পারমালিংক পিএইচপি, তাই না, এটা চলে আসলো। এই স্লাগটা কি হবে সেটা দিবেন পরের ভেরিয়েবলটাতে। তো তারপরে এবার হচ্ছে ফাংশন, অর্থাৎ আপনি এটার জন্য তো অবশ্যই ফাংশন লাগবে, কারণ আমরা সেটিং প্যানেলে মেনু রেজিস্টার করে বসে থাকবো না, এখানে ফাংশন দিব, তাই না, যে ইউজার ইনপুট দিবে, এই ইনপুট অনুযায়ী আমার সেটিংস এপিআই এ যাবে। আচ্ছা, তারপরে এই অ্যাড মেনু পেজটা ঠিক একই, কিন্তু এখানে একটা বেশি ফাংশন আছে, সেটা হচ্ছে দুইটা ফাংশন বেশি, একটা হচ্ছে আইকন ইউআরএল আর একটা হচ্ছে পজিশন। আইকন ইউআরএল মানে কি, এখানে দেখেন প্রত্যেকটা একটা করে আইকন আছে না, এই আইকনটা আপনি চেঞ্জ করতে পারবেন।
আইকন ইউআরএল দিয়ে। আর তারপরে এই মেনুটার পজিশনটা কোথায় হবে, আপনি চাচ্ছেন যে একদম উপরে হবে, সেক্ষেত্রে পজিশন নির্ধারণ করতে পারবেন। কিন্তু সেটিং প্যানেলে এর কি কোনো আইকন দরকার আছে, এর কি কোনো পজিশনের দরকার আছে? কোনোটাই দরকার নাই। তো সেই জন্য ওইখানে ওই দুইটা ফাংশন নাই। ক্লিয়ার? তো এখানে আমরা অ্যাড, আচ্ছা ক্লিয়ার যখন হয়েছে তখন আপনি বলেন যে আইকন, আপনি হ্যাঁ বলেন যে আইকন কোনটাতে যুক্ত করা যাবে, অ্যাড মেনু পেজ না অ্যাড অপশনস পেজ? না, আপনি বলেন অ্যাড মেনু পেজে আইকন যুক্ত করা যাবে নাকি অ্যাড অপশনস পেজে আইকন যুক্ত করা যাবে? হ্যাঁ, মেনু পেজে আইকন যুক্ত করা যাবে, অর্থাৎ অপশনস পেজ মানে হচ্ছে সেটা সেটিং এর আন্ডারে যাবে। আর হচ্ছে মেনু পেজ যেটা, সেটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসের একটা মেনু হবে। তো দেখবেন অনেক প্লাগইন যদি অনেক প্লাগইন ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু প্লাগইন চলে আসে যে মেনু, আলাদা একটা মেনু চলে আসে, আর কিছু কিছু প্লাগইন আসে কিন্তু সেটিং এর আন্ডারে চলে যায়। ঠিক আছে, এটা আপনি ইচ্ছা মতো দিবেন। হ্যাঁ, মেনুতে আসলে ইউজারের জন্য সুবিধা বেশি। আবার অনেকেই চাই যে সেটিং মেনুতে যাক, কারণ দেখা যাচ্ছে এক একটা প্লাগইন ইনস্টল করলে এক একটা মেনু আসলো, সেই জন্য তাহলে দেখবেন যে 20টা প্লাগইন হলে এখানে আবার একটা স্ক্রল বারের দরকার পড়ছে, তো সেটা ঝামেলা হবে। তো সেই জন্য আমরা সেটা করব না, মানে যেটা প্রয়োজন আর কি সেটা আপনি করবেন। তো তাহলে এখন আমরা রেজিস্ট্রেশন করি, একটা মেনু পেজ রেজিস্ট্রেশন করার চেষ্টা করি। তো এই যে এখান থেকে কোড কপি করবেন। কোড কপি করা কোনো অন্যায় বা পাপের কাজ নয়, এটা যদি আপনি বুঝে করেন, আর না বুঝে করলে সেটা বিশাল অন্যায়। আচ্ছা, এইখানে নিয়ে আসলাম কোডটা, অ্যাড মেনু পেজেস। তো এইবার আমার এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন দিতে হবে। ঠিক আছে, ফাংশন বলতে আমরা যদি ভেরিয়েবল ব্যবহার না করি, যদি টেক্সট দিতে চাই, সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? PHP তে আমি যদি ভেরিয়েবল ছাড়া শুধু টেক্সট ব্যবহার করতে চাই এখানে, সেক্ষেত্রে কি দিতে হবে? কোটেশন দিতে হবে, কোটেশন। ঠিক আছে, যদি ভেরিয়েবল ব্যবহার করি সমস্যা নাই। হ্যাঁ, আর যদি আমি হচ্ছে যেমন এইখানে আমি দিলাম, মনে করেন যে পেজ টাইটেল ইজ ইকুয়াল টু টেক্সট টাইটেল, একটা ভেরিয়েবল নিলাম, তাহলে এখানে আমি পেজ টাইটেলটা নিতে পারি। তাহলে আমার কি আসবে এখানে? টেক্সট টাইটেল আসবে। কিন্তু আমি যদি এখানে সরাসরি ডাইরেক্টলি ইনপুট করতে চাই, সেক্ষেত্রে কোটেশন দিয়ে তার মধ্যে লিখতে হবে। অর্থাৎ পেজ টাইটেল আমি এখানে বললাম যে পেজ টাইটেল আমার হবে আউল কারুসেল অপশন, আর মেনু টাইটেল এখানে অপশন পেজ দিয়ে দিই, তাহলে আমরা বুঝবো যে আসলে ডিফারেন্স দিই দুইটার। আর এটা দিলাম আমি আউল কারুসেল অপশনস, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো যে কোনটা কোথায় যাচ্ছে। ঠিক আছে, তো ক্যাপাবিলিটি সম্পর্কে পড়াশোনা করে আসি এবং এর ডিফল্ট ভ্যালু দেই। তো এখানে ক্যাপাবিলিটি, আচ্ছা হ্যাঁ, ক্যাপাবিলিটি এখানে ডিফল্ট ভার্সন যেহেতু নাই, আমি এখানে দিলাম না, কোনো সমস্যা নাই। তারপরে মেনু স্লাগ এখানে আমি একটা দেই যে এখানে যদি স্পেস দেন, সেক্ষেত্রে আবার স্পেশাল ক্যারেক্টার চলে আসবে কিছু, আমার স্পেস দরকার নাই। স্লাগের ক্ষেত্রে কিন্তু কোনো স্পেস হয় না এবং ছোট হাতের হয়। আর ফাংশন এখানে ফাংশনের নাম দিব, অর্থাৎ ফাংশনের নাম দিলাম আউল কারুসেল অপশনস। আর এবার হচ্ছে আইকন ইউআরএল আর পজিশন আমার দরকার নেই, যে আইকন আছে সেটাই থাক, আর পজিশন ওর ইচ্ছা মতো যেটা নেবে সেটাতেই আমি সন্তুষ্ট। তারপরে চেঞ্জ করে দেখাবো। তো এবার যদি আমি ড্যাশবোর্ডে যাই, এই তো পিএইচপি জানি না বিধায় এই সমস্যা, এই ইরোটা আসছে হচ্ছে আমরা কোনো ফাংশন সেট করি নাই। ফাংশন আউল কারুসেল অপশন, এবার এর মধ্যে ফাংশন লিখতে হবে। আচ্ছা, এবার রিফ্রেশ করি। আচ্ছা, তারপরেও সমস্যা, এটা ডিসকানেক্ট করে দিই। এই নেট ছিল বলে বোধহয় মানে ফ্যাটাল এরর আসলে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা কি নামে নিলাম? আউল কারুসেল অপশনস। এখানে হচ্ছে এটাতেই তো নিলাম না, প্লাগইন ডেভেলপমেন্ট আউল কারুসেল প্লাগইন মেইন। আমরা কোনটা নিছি? অ্যাড মেনু পেজ।
আচ্ছা একটু কপি করি। কোড নিছি অপশন পেজ থেকে আর ইয়ে করছি ফাংশন থেকে, এটাই সমস্যা হয়েছে। এখানে ভুল হয়েছে। এই যে এইটা ম্যানেজ অপশন, এটা হচ্ছে ইউনিক, এই কোডটা হচ্ছে ইউনিক, ঠিক আছে। ম্যানেজ অপশনটা যাবে হচ্ছে প্রথমে হচ্ছে পেজ টাইটেল, মেনু টাইটেল, তারপরে ম্যানেজ অপশন। পেজ টাইটেল, মেনু টাইটেল, ম্যানেজ অপশন। এটা কিন্তু ইউনিক, এটা এরকমই দিতে হবে। গতবারও এরকম প্রবলেম হয়েছিল। হ্যাঁ এই তো আসছে। অর্থাৎ এই যে ম্যানেজ অপশন এটা দিতেই হবে। এখানে যদিও লেখা আছে ম্যানেজ অপশন, এখানে ম্যানেজ অপশন আমি খুঁজি, এটা সম্পর্কে লেখা আছে একটা জায়গাতে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে ইউনিক, এটা দিতেই হবে। মানে আপনার ফাংশনের মধ্যে ম্যানেজ অপশন এটা থাকতেই হবে। অর্থাৎ এইটা ভেরিয়েবলটার হিসাবে কোনটা হচ্ছে, সেটা হচ্ছে মেনু টাইটেল ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি ম্যানেজ অপশন। আচ্ছা এই সম্পর্কে একটু এটা এটা মানে দিতেই হবে। অর্থাৎ ম্যানেজ অপশন মনে হয়, আচ্ছা এই সম্পর্কে আমি একটু পরে বলছি। হ্যাঁ, ক্যাপাবিলিটি সম্পর্কে বলতে হলে আগে আপনাদের ক্যাপাবিলিটি সম্পর্কে বোঝাতে হবে। এটা লোড করি, ও নেট তো নেই। আচ্ছা তো ক্যাপাবিলিটি হচ্ছে মাস্ট বি থাকতে হবে। আচ্ছা তো আমরা একটা যুক্ত করলাম। তো এখানে ক্লিক করলে আমাদের অপশন পেজ আসবে, তাই না? অপশন পেজ কি এখন আসবে? আসবে না। কেন আসবে না? এইটা আমরা সেট করি নাই। আচ্ছা তারপরে আমাদের আরেকটু ভুল হয়েছে যে আমরা অপশন পিএইচপি থেকে এটাকে যুক্ত করি নাই। অর্থাৎ আমি দেখাই, স্যাম্পল কোড নিয়ে আসি। এইখানে অপশন পেজ যুক্ত করতে হলে আমাদের আলাদা একটা ফাংশন নিতে হবে, যেই ফাংশনে আমরা মানে অ্যাডমিনের যে ইনফরমেশনগুলো, ইনপুট টাইপ, টেক্সট, এইগুলা দিব। আচ্ছা এইখানে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন এই যে আমরা একটা ফাংশন নিছি এইটা, আচ্ছা এইটা আলাদা হবে। আলকারেশন অপশন পেজ ফাংশন, অর্থাৎ এইটা আলাদা হবে বলতে এই যে ফাংশনটা, এই ফাংশনটা দিয়ে আমরা মানে অ্যাডমিন মেনুর যে এইচটিএমএল গুলো, অর্থাৎ ইনপুট টাইপ, টেক্সট, রেডিও, তারপরে মানে যেই ধরনের ইনপুটগুলো হয়, আমি যদি আপনাদের হ্যাঁ হ্যাঁ এই ফাংশন দিতে হবে। তারপরে আবার ফাংশন এখানে দিয়ে রেজিস্টার এখানে লিখতে হবে ফাংশন, এরপরে এই যে এটা এইখানে এবার আপনাকে ফাংশন লিখতে হবে। অর্থাৎ অ্যাডমিন পেজে যে কন্টেন্ট গুলো সেটা এখানে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে দুইটা। প্রথমত আমাদের একটা ফাংশন নিয়ে অ্যাড মেনু পেজ করে সেই মেনুটা বিল্ড আপ করা লাগছে। এরপরে অ্যাড অ্যাকশন করে অ্যাডমিন মেনু হিসেবে সেটাকে দেওয়া লাগছে। দেওয়ার পরে এবার যে ফাংশনটা আমরা নিছি সেই ফাংশনটা এখানে দেওয়া লাগছে। তো এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ম্যানেজ অপশন। ম্যানেজ অপশনের পরে এটা দিতে হবে কাস্টম পেজ, অর্থাৎ আরেকটা দিয়ে এখানে স্ল্যাগ দিতে হবে পেজের। অর্থাৎ ক্যাপাবিলিটির পরে আমরা যেহেতু এটাকে ক্যাপাবিলিটি করছি, পেজের স্ল্যাগ কিন্তু দেই নাই, দিছি এখানে দিব অপশন পেজ। আচ্ছা কারোসেল অপশন পেজে যদি যাই, এটা কোথায় আসে সেটা যদি দেখতে চান, আমি ড্যাশবোর্ডে যাই। এটা না, ড্যাশবোর্ড। এবার এখানে গেলে দেখেন এই যে এখানে কি আসছে, স্ল্যাগটা দেখেন যে অ্যাডমিন পিএইচপি পেজ ইজ ইকুয়াল টু কারোসেল অপশন পেজ, এবং এখানে গেলে একটা ব্ল্যাঙ্ক পেজ আসার কথা। এই যে ব্ল্যাঙ্ক পেজ আসছে, ব্ল্যাঙ্ক আসছে কারণ আমরা কিন্তু ফাংশনে কিছুই দেই নাই। এখানে যদি আমি একটা ইকো প্রিন্ট করি, ইকো ডেমো অপশন পেজ, এবার যদি যাই সেক্ষেত্রে দেখবেন যে এই যে ডেমো অপশন পেজ এই লেখাটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এইখানে আমাদের মানে কাজগুলো করতে হবে। যেমন এখানে কাজগুলো আমি h2 সরি এখানে দেওয়ার একটা নিয়ম আছে। এখানে ফাংশনগুলো দিতে হলে আমাকে হ্যাঁ এটা না php, এইবার h2 এবার এখানে কি লিখবো যে
হ্যাঁ, এইচটিএমএল লেখার জন্য, জাভাস্ক্রিপ্ট দেওয়ার জন্য এইগুলো দিতে হবে, ফাংশনের মধ্যে সিএসএস এইগুলো দেওয়ার জন্য। তো এখানে মাই প্লাগইন অপশন কথাটা নিয়ে আসলাম, কিন্তু এখানে কথা আছে বলতে আমি সেটিং এর থেকে যে কোনো একটাতে যাই, সেখানে সুন্দর করে এটার একটা ক্লাস আছে, বুঝছেন? এই যে এখানে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমাদের ব্যবহার করতে হবে। তো সেই ক্লাসটা আসছে কি ওয়ার্প H2, অর্থাৎ সেটিংয়ে গেলে আমি যদি ওয়ার্ডপ্রেস থিম অনুযায়ী করতে চাই, এটা তো একটা ইউআই আছে, ওয়ার্ডপ্রেস ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, এইটার একটা ডিফল্ট স্টাইল দেওয়া আছে। এবং আপনাদের সবচাইতে ভালো হবে কি জানেন, যে এই অপশন প্যানেল বানাইতে হলে টেবিল শেখা, ঠিক আছে? অপশন প্যানেলটা কিন্তু টোটাল পাওয়ার্ড বাই টেবিল, ঠিক আছে? টেবিল শিখতে হলে আমাদের ওই যে ইমেল টেমপ্লেট শেখানো হচ্ছে, ওইটা শিখতে হবে। এইটা করার আগে আমি একদিন প্লাগইন ডেভেলপ করছি একটা, তো মানে একটা অপশন ফ্রেমওয়ার্ক মডিফাই করছি, ওইখানে কমেন্ট দেওয়া ছিল এইভাবে, এরকম, ঠিক আছে? তো এইরকম মানে ইয়ে দেওয়া ছিল আর কি, যে ড্রাঙ্ক সাম কফি, ইউ আর ওয়ার্কিং উইথ 1960s টেবিল, ঠিক আছে? মানে টেবিল ফরম্যাট আসছিল যখন নতুন ওয়েবসাইট তৈরি হয়, তখন টেবিল ফরম্যাট। এই জন্য কিছু কপি খাইতে হবে, আবার আরো কিছু লেখা থাকে, অনেক ডেভেলপাররা মজা করে এটা লিখে রাখে যে কত মানে শীতের মধ্যে ঘুরে আসো, পুকুরে একটা ডুব দিয়ে আসো, ঠিক আছে? এরকম মানে এটা টেবিল দিয়ে করা লাগবে, টেবিল ছাড়া এখানে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিভ হবে না, ঠিক আছে? রেসপন্সিভ করতে হলে আপনাকে আবার স্টাইল দিতে হবে, সেটা ওয়ার্ডপ্রেসের সাথে মিলবে না, অনেক ঝামেলা আর কি। তো সেই জন্য এইখানে আমাদের যেটা ব্যবহার করা উচিত সেটা হচ্ছে, প্রথমে ওয়ার্ডপ্রেসে যেভাবে করছে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন ওয়ার্ডপ্রেসরা কি করছে। অবশ্যই ওয়ার্ডপ্রেস যেটা করছে সেটা আমরা করব, তাই না? ওই স্টাইল দেবো, তাহলে পরবর্তীতে যখন ওয়ার্ডপ্রেস আপডেটেড হবে তখন কিন্তু আমার ওই স্টাইলটা পেয়ে যাবে, বুঝতে পারছেন? যেমন ওয়ার্ডপ্রেসের নতুন ফিচার দেখছেন যে এখান থেকে প্রোফাইল থেকে অনেকগুলো সুন্দর সুন্দর থিম আছে, এই থিমগুলো দেওয়া যায় এখানে, দেখছেন এটা? তো এইখানে পরবর্তীতে কিন্তু আমার ওই মানে ওই থিমের সাথে কিন্তু এটা শুট করবে যদি আমি ওইভাবে ব্যবহার করি। আচ্ছা, আমরা ওইটাই ব্যবহার করি, চোখে লাগছে। তো তাহলে আমরা যদি এখানে যাই, সেটিং থেকে সাপোজ আমি জেনারেলে গেলাম, বা যে কোনো সেটিংয়ে গেলেই হবে, এখানে যেমন অপশন আছে তেমন অপশন করলে ইউজারের বুঝতে সুবিধা হবে। এখন অপশন প্যানেলে গেলে আপনি ওই যে বাংলাদেশি কিছু ছেলে পেলে সাইট ডিজাইন করে আর দেখায় যে সবুজ কালার, তার মধ্যে লেখা হচ্ছে লাল কালার বা হলুদ কালার, ঠিক আছে? সাইটের দুই এক মিনিট থাকলে চোখের 12টা বাজবে। তো আপনি যদি ইউআইটাকে চেঞ্জ করে দেন, ওয়ার্ডপ্রেস যেহেতু সে ব্যবহার করছে, তাকে যদি ইউআইটা একই রকম হয় সেক্ষেত্রে তার বুঝতে সুবিধা হবে, তাই না? যদি একটা প্লাগইন ইনস্টল করে এরকমই অপশন পান, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে না। কিন্তু আপনি যদি আপনার মতো করেন, কোথায় কি আছে ইউজারের বুঝতে অসুবিধা হবে। এই জন্য প্রত্যেকটা প্লাগইনের অপশন প্যানেলে যখন তৈরি করবেন তখন সেগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের মতো হতে হবে, ঠিক আছে? তো এখানে জেনারেল সেটিংসে আমি গেলে এখানে দেখতে পারবো যে ওয়ার্প দিয়ে শুরু করা আছে, ডিপ ক্লাস ওয়ার্প। তো আমরাও এখানে ডিপ ক্লাস ওয়ার্প, এবার এখানে আমি দিলাম মাই প্লাগইন অপশন। তারপরে দেখেন এখানে ফ্রম অ্যাকশন, আমিও যদিও এখনো ফ্রম অ্যাকশনে যাইনি, ফ্রম অ্যাকশনে যাব না পরে। আচ্ছা, তারপরে আছে কি টেবিল ক্লাস ফর্ম টেবিল, অর্থাৎ এখানে টেবিল ক্লাস ফর্ম টেবিল। তারপরে এবার দেখেন প্রত্যেকটা, এবার হচ্ছে টি বডি, তারপরে এখানে আছে টিআর ভি অ্যালাইন টপ, টিআর ভি অ্যালাইন সম্পর্কে জানতে ইমেল টেমপ্লেট দেখুন। হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইন টপ, অর্থাৎ উপরের দিকে থাকবে। তারপরে এখানে দেখেন যেভাবে আছে, ঠিক আছে? টিডি স্কোপ রো, যাই হোক আমি স্কোপ সম্পর্কে জানি না। টিএইচ স্কোপ রো না, টেবিলের স্কোপ। আচ্ছা, টিএইচ মানে হচ্ছে টেবিল হেড, মানে টিডি এর হেড আর কি বলা চলে। আর টিএইচ আর টিডির কিন্তু সমান পাওয়ার, তাই না?
আচ্ছা, এবার এর মধ্যে লেবেলও হইতে পারে বা আমি ইচ্ছা মতো দিতে পারি। লেবেল দিলে কিন্তু আমার সুবিধা হবে কি, ওয়ার্ডপ্রেসের লেবেলের ক্লাস যদি থাকে, যেমন এই যে লেবেলের এখানে ভার্টিক্যাল অ্যালাইন মিডিল দেওয়া আছে, আমার এটা পেয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য আমরা লেবেলই ব্যবহার করব ওর মধ্যে, লেবেল ক্লাস লেবেল ফর। এবার আমি এখানে চেঞ্জ করে দিই। এখানে ফর মানে কি জানেন, এই যে এখানে ক্লিক করলে দেখছেন ব্লক হচ্ছে কোনটা, এই যে এই ফর দেওয়ার কারণে কিন্তু দেখা আপনার ওয়ার্ডপ্রেস তো আপনার অ্যাডভান্সদের জন্য না, যারা মফিজ রফিক করিম টাইপের ইউজার আছে তাদের জন্য, যাতে দেখা সে এখানে ক্লিক করবে যাতে এখানে চলে যায়, এটা হচ্ছে কিন্তু ফরের জন্যই। এবং এই যে এইটার ইনপুটের দেখেন এখানে দেওয়া আছে যে ফর, এবং এটার সাথে এইটা ফর কি সাইট ইউআরএল, আর এটার নেম দেখেন সাইট ইউআরএল। কিন্তু যদি চেঞ্জ থাকতো সাইট ইউআরএল এটা থাকতো, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এখানে আসতো না। যাই হোক, যে এখন মানে ভিতর থেকে আসছে জন্য আসছে। তো এইটার যে নেম এবং এখানে লেভেলের যে ফর এখানে এক থাকবে। যেমন আপনারা যদি লেভেল ব্যবহার করেন সেক্ষেত্রে বুঝতে পারতেন আরো ভালো। অনেক সময় আমরা যে HTML দিয়ে কন্টাক্ট ফর্ম বানাই, তো কন্টাক্ট ফর্মে যদি ওই লেভেলের যদি আমি এখানে ফর দিয়ে দিই আর নেমটা যদি ঠিক থাকে সেই লেভেলে ক্লিক করলে দেখা যাচ্ছে যে ওইটা মানে ওইটারে সিলেক্ট চলে যাবে অথবা কার্সর চলে আসবে, এরকম আর কি। ঠিক আছে, তো আমরা এই জন্য অপশন প্যানেল তৈরি করার সময় এখানে লেভেল ফর এখানে দিলাম সাইট টাইটেল। আর এবার আমি সাইট টাইটেল আচ্ছা যাই হোক, আমরা এখানে মনে করেন সাইট টাইটেলই চেঞ্জ করতে যাচ্ছি। এবার এখানে আমি দিলাম ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার যদি দিতে চান, এন্টার সাইট টাইটেল হিয়ার। আর এখানে নেম কি হবে, সাইট টাইটেল। ঠিক আছে, তো এবার যদি আমি আমার প্লাগইন অপশনে যাই, অপশন, এবার এখানে ক্লিক করলে আমার কিন্তু কার্সর এখানে চলে যাবে। আচ্ছা যাই হোক, যাচ্ছে না, খুব ভালো কথা। কোনো একটা এখানে যে কোয়েরি সরি একটা জাভা স্ক্রিপ্ট আছে সেটা কল করতে হবে এখানে প্লাগইন অপশন পেজে। আচ্ছা, সেটা পরে দেখাবো। তো এখানে দেখেন এই যে ইউআইটা, এই ইউআইটা কিন্তু এইরকম হইল। এখানে মনে করেন আপনি একটা দিবেন হেল্প টেক্সট, সেক্ষেত্রে সেটা দিতে হবে হচ্ছে ওই টিডির মধ্যে পি ক্লাস ডিসক্রিপশন। মনে করেন আমি এটাই কপি করলাম, এই ইনপুটের মধ্যে পি ক্লাস ডিসক্রিপশন। তো এখানে যদি যাই সেক্ষেত্রে দেখেন এখানে চলে আসলো, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ইউআই অনুযায়ী হচ্ছে। এরপরে যদি আমার রো বাড়ানো লাগে সেক্ষেত্রে এই জাস্ট এইটা কপি করব, কপি করে এবার আপনার ইচ্ছা মতো এখানে আপনি আপনার যা যা দরকার সেইগুলো এখানে দিতে পারেন। এখানে ইনপুট টাইপ টেক্সট ছাড়াও রেডিও, তারপরে আরো যে অপশনগুলো আছে সেইগুলো ব্যবহার করা যায়। তো সেইগুলো ব্যবহার করতে হলে আমাদের যেই জিনিস সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে সেটিংস এপিআই। তো সেটিংস এপিআই মানে হচ্ছে যে মনে করেন যে আমি একটা বিল্ডিং তৈরি করছি, ওয়ার্ডপ্রেস মনে করেন একটা বিল্ডিং, আমি একটা বিল্ডিং তৈরি করছি, সেটার হচ্ছে আমি চাচ্ছি যে কিছু পাবলিক আছে যারা শুধুমাত্র ল্যাবে আসতে পারবে। যেমন আপনারা এখানে এসে সরাসরি ল্যাবে ঢুকতে পারেন, কিন্তু আমার রুমে তো ঢুকতে পারেন না, পারেন না। তো সেটা হচ্ছে সিকিউরড আর কি, আমার রুমটা হচ্ছে সিকিউরড। তো ওয়ার্ডপ্রেস এইরকম কিছু অপশন দিয়ে রাখছে যে ইউজার চাইলেই ডাটাটা মানে ডাটা ইনপুট আউটপুট হবে, অর্থাৎ যেতে পারবে আসতে পারবে, কিন্তু যেটা সিকিউরড আর কি সেটা করতে পারবে না। তো সেই রকম এইরকম মানে অপশন হচ্ছে যে কাজ চালানো যাবে, যেমন আপনারা আসতে পারছেন যেতে পারছেন, দরজাটাকে বলা হচ্ছে এপিআই। তো আমরা যে এই যে এখানে ডাটা দিচ্ছি, এই ডাটাটা যাবে কোথায়, ওয়ার্ডপ্রেস ডাটাবেজে। তো এই ডাটাটা ওয়ার্ডপ্রেস ডাটাবেজে যাবে, সেটার জন্য একটা মানে একটা সিকিউরিটি দরজা করা আছে, সেটার নাম হচ্ছে সেটিংস এপিআই। অর্থাৎ আপনি ওইখান থেকে ডাটাটা নিয়ে আসতে পারবেন। যেমন এপিআই এর উদাহরণ হিসেবে বলা যায়, যেমন মনে করেন যে আপনি চাচ্ছেন আপনার সাইটে আপনার টুইটার ফলোয়ার কয়টা দেখানোর জন্য। তো এই জন্য তো টুইটার একটা এপিআই রাখছে, টুইটার এপিআই 1.1, সেটা দিয়ে জাস্ট ইউজার নেম দিলে ওই এপিআই দিয়ে জাস্ট আপনার কতটা ফলোয়ার সেটা কিন্তু এখানে চলে আসছে জাস্ট টেক্সট ফরম্যাটে। তো এই যে একটা সাইট থেকে নির্দিষ্ট ডাটাটা নিয়ে আসা হচ্ছে, এটা একটা এপিআই। তারপরে আমরা এইখানে যে সেভ করব, সেভ করে এখানে একটা সাবমিট বাটন হবে, এখানে ক্লিক করলেই এটা চলে যাবে ডাটাবেজে। তারপরে আমরা ডাটাবেসটা থেকে তথ্য নিয়ে আসবো, সেটা পরের কথা। ডাটাবেজে যে যাচ্ছে এই যে ওয়েটা, এই ওয়েটার নামই হচ্ছে সেটিংস এপিআই। ওয়ার্ডপ্রেসের সেটিংস এপিআই দিয়ে আপনি এরকম ডাটা আদান প্রদান করতে পারবেন, যেই ডাটাগুলোর সেভ থাকবে ডাটাবেজে
এবং সেইখান থেকে আমরা ডাটাগুলো আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো সেটিংস এপিআই সম্পর্কে হালকা মানে বেশি না, জাস্ট একটু জেনে আসেন। জেনে আসলে নেক্সট ডেতে এইটা কিভাবে ডায়নামিক করবে এবং সেই ডাটাগুলো নিয়ে আসবো সেটা দেখাবো। আর আর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই প্লাগইনটা তৈরি করার পরে প্রথমে wordpress.org এ সাবমিট করা হবে। ঠিক আছে, একই সাথে থিম ফার্স্টে দেওয়া হবে। রিজেক্ট হোক সমস্যা নাই, রিজেক্ট হলে আমার ক্ষতি আছে, আমি তো এটা প্রোডাকশন দিতে যাচ্ছি না, তারা রিজেক্ট করুক। আর ওয়ার্ডপ্রেসে খুব সহজে আপনার যদি প্লাগইন ভালো হয় অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটাই দেখার দরকার, কারণ আপনারা ফ্রিও বানাবেন আবার পেইডও বানাবেন। প্রথমে তো আর পেইড বানাবে না কেউ, তাই না? তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই শেষ করছি।